জকিগঞ্জের সাপ্তাহিক সকল সংবাদ। জকিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদের বাসায় হামলার ঘটনা ঘটেছে। মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে 2 ভাই ও পিতা আহত, থানায় মামলা। জকিগঞ্জে যুব জামাতের সেক্রেটারি আলী হোসেনের উপর হামলার নিন্দা জানিয়ে জামায়াতের বিবৃতি। জকিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে ইয়াবা পাচারের পথে আটক এক নারী, আশুগঞ্জে বাস তল্লাশিতে ধরা। জকিগঞ্জে পুলিশের অভিযানে 3800 পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে 7 এপ্রিল থেকে জকিগঞ্জের বিভিন্ন স্থানে টানা প্রতিবাদ মিছিল করেছেন সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি। আজকে জকিগঞ্জে ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জকিগঞ্জের গর্ব গঙ্গাজল গ্রামের রেদওয়ানুল হক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ফুলব্রাইট স্কলারশিপে অধ্যয়নের সুযোগ পেলেন। জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে সিএনজি ছিনতাইয়ের মূল হোতা গ্রেফতার। ফাহিম আল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে মহিদপুর জামে মসজিদের পুনর্নির্মাণে 10 লক্ষ টাকার অনুদান। গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু। জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আজাদুর রহমান ও সাইফুর রহমান। জকিগঞ্জের উত্তরকুলে ছুরির হামলায় কিশোর গুরুতর আহত, সিলেটে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। জকিগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু। টাকা ধার না দেওয়ায় ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় রেস্তোরাঁ শ্রমিকের মৃত্যু। জকিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যের ওপর ছাত্রলীগের হামলা, উত্তপ্ত কালীগঞ্জ। জকিগঞ্জে রেস্তোরাঁ শ্রমিক রুবেল হত্যা মামলার আসামি শান্ত গ্রেফতার। জকিগঞ্জ উপজেলা জামায়াত কর্মী সম্মেলন 11 এপ্রিল শুক্রবার সম্পন্ন হয়েছে। জকিগঞ্জে বনফুলের রেফেল ড্রতে ফ্রিজ পুরস্কার পেলেন কার ড্রাইভার আব্দুল কাদির।